চোখের পলকেই আঘাত হানছে একের পর এক রকেট। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। এ দৃশ্য গাজার প্রতিদিনের ঘটনা। উপত্যকার এমন কোনো জায়গা নেই যেখানে পড়েনি ইসরায়েলি বাহিনীর হিংস্র থাবা। রোববারও খান ইউনিস, গাজা সিটি সহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েছে আইডিএফ। এতে প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। এর মাঝেই যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো খান ইউনিস খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে নতুন করে অন্তত ৭৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাবার ও পানির সংকটে দিন কাটাচ্ছেন তারা। এ পরিস্থিতিতেই এক প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো, যেখানে দেখা যায় গেল ১০ মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় উপত্যকার মোট বাসিন্দার ১.৮% মানুষই প্রাণ হারিয়েছেন। তবে এদের মধ্যে বেশিরভাগের বয়সই ৩০-এর নিচে। এছাড়া এখনও নিখোঁজ বহু মানুষ। উপত্যকার মানবিক এ পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। এর মধ্যে নিজেদের ইচ্ছার কথা মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তারা। তবে নতুন প্রস্তাব বা আলোচনা নয়। মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে আশা ব্যক্ত করেছেন তিনি। যদিও এ নিয়ে এখনও ইসরায়েল কিছুই জানায়নি, তবে আলোচনার জন্য সম্মত তারা। যুদ্ধবিরতির এ চুক্তি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধ হবে। এর জন্য কাজ করার কথাও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।